हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। ओ गो भगवान ओ गो दयामय नाओ गो प्रणाम गाइब शुधु आमी गाइब शुधु आमी ओ गो भगवान
গাইব যে গান ওগো ভগবান ওগো দয়াময় না ওগো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। তবে কাজ করো। বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি। শাশুড়ি? ওই যে জটিলে। শাশুড়ি জটিলে? হ্যাঁ। আর ননদি? ননদি ওই যে কুটিলে। কুটিলে। ওরা যা আছে না, হ্যাঁ হ্যাঁ, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে, আচ্ছা, আর ননদি ওই যে কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ, ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। মানে অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? গরু আছে। মায়েরা গোয়াল ঘরে। আর কি আছে? আমি বলছি শোনো, মায়েরা গোয়াল ঘরে একটা খুব ডেঞ্জার জিনিস আছে, সেটা মনে করো। কি আছে? হ্যাঁ কি বলছে? কেউ পারবেন না। গোবর আছে, সেটা কি ডেঞ্জার? খারাপ জিনিস আছে, সেটা কি? বাহ, একবারে পারফেক্ট কথা বলেছে। বলে মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। বুদ্ধিমান, খুব সাবধান। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না, আচ্ছা, ওই মুড়ো ঝাঁটা দিয়ে আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই। তবে তুমিও যেতে পারবে না? আরে না না না। তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি
বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না, সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করো নয়? সঙ্গে নয়, ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো আরে না? না 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 না, তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না। তবে তোমার সঙ্গে না, হ্যাঁ, আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো? হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? দেখো তো একবার দেখো। ডেকে দেখবো? ডেকে দেখো। বলছো? হ্যাঁ ডেকেই ঠিক দেখো। আছে, তবে একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা? হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে রাখতে হয়। একবার আরো জোরে, আরো জোরে, আরো জোরে একবার মাসিকে আমি ডেকে ডেকেই দেখি। দেখো। বলিও মাসি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাকি শুনে মন বসে না। তাই নাকি? আজ জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। জানলার গেলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলি ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধারানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধারানীর মনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে।
দেখো কাণ্ড। নিয়া পুড়িয়ে যা পিক আপ দেখছো তো রাধে রাধে। অল আউট এক্ষুনি বক্সে ঢুকিয়ে দিত। তাই তো। ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা 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 চেনা। কোথায় যেন দেখেছি দেখেছি। মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত মিনিমাম 10-15 বছর পরে ওই লিকাসি বাজারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়তো অল আউট আর বুড়ি রসে উড়ুকম হইয়াও মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? আর গুতা নাই মন নাই সুতা নাই কাটলে মাছে কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? যেউ ধারটা ডিস্টার্ব সেউ ধারটা দমেদের, কেউ জানে না তবু কেন এমন মনে হয়। ওই সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হো? আমি তোমার কে হই? তুমি আমার কে হো? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। আছে বুঝি কোনো পরিচয়? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ভক্তমণির ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মায়েরা সেটা হলো কোন সখী গো? লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? মাসি তুমি ঠিক করে বলবে তো? কেন কেন? তোমার হচ্ছে না তো? আরে ঠিকই। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি হ্যাঁ। আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। আচ্ছা বলো। বলি মাসি হ্যাঁ। বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো লোলি। ও মা গো মা গো মা গো, নিয়া পুড়ে যাও তোর গলাকে। মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছেলেই মনে বাড়াইল। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়ের অবস্থা দেখেছেন, বলে কর করি কর করি। তাই তো। আচ্ছা কর করি কি কোনো কথাবার্তা হয়? হ্যাঁ হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা গড় করি হবে না, বলো গড় করি। ইয়ে মানে মায়েরা 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে? এ কি বলে বলো তো? আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় লালাই 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 ললিতা? এ বুড়ি বলে কি? বলে লালাই 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 ললিতা। মাসি কি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয়ও নয়, তাহলে বলো ললিতা। লো 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 বলো ললিতা, ভালো করে উচ্চারণ করো। থাম না, নিয়া পুড়ি যাও, গরম লাগছে। দাঁড়া না, বলিস দাঁড়া না, বলো ওটা খালি আকপাক করে মরছে। ল ল ল ল ল ল ল ল ললিতা সখী। সা 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 সখী। সখী নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। ও ললিতা সখী। সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ি যাও, এর ঢং দিল, এর ঢং দিল মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আরে আমার তো 7 থেকে 8 হাজার উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। গলা টিপা মেরে দেবো গো। নিয়া পুড়িয়ে যাও। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারি না, ওটা গরমে ঠান্ডায় বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপের রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়াইয়া
মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অসভ্য মিছি করে বুড়ি নাকি আরো রস কথা শুনে আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, কি হয়েছে? চিবলে তো রস পড়ে না কি গো? হ্যাঁ পড়ে, পড়ে তো পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিকবে তত রস পড়বে, ঠস ঠস। মায়েরা আপনারাও হাসছেন বলে দিলেন আমার আরো রস। সত্যি ওইলা জীবনে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা হয়নি জীবনে। বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে, সে বুড়ির কি খেলার শখ। আই শোন, বলো মাসি কি মতলব এসেছিস? কি মতলব শানা মাসি? হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধা রানী গো, কি হয়েছে? ওই বাঁশির শুশুনি বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো। শোনো গো, বুড়ি যেন কানে কালা। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায়। এরা খাবে, মোটা হবে, ঘরে চাল ধ্বংস করবে। মাসি ও মাসি, কি হয়েছে? মাসি কি মাসি বলে এমন না, মাসি ছটকানটা দেখছো? মাসি ও মাসি, কথাটা দিয়ে যাও। নিয়ে পুড়িয়ে যাও, যেন অন্য কি একটা হবে একটা আর কি। মায়েরা কথা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। ঠাকুমা কথা দিয়ে দেবো? তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? হ্যাঁ তো মনে হচ্ছে নালে পরে আবার বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে তো কি হয়েছে? বা দাঁড়িয়ে আছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী গো, পুরি যেন লুচির মতো ফুলে উঠছে। দেখো মাসি তুমি আমি হ্যাঁ মাসি তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে, দেখো বাচ্চারাও হেসে গড়াগড়ি খাচ্ছে। কেন? মাসি ওটা 100% নয়, বলো 100% ঠিক হবে। আরে বল, সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো তাই সুন্দরী। হ্যাঁ এই লিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? ওলাটা মাইক ম্যান কি বুঝামছে হেসে আমারে বলতে। মাসি তোমায় কে বলেছে? কেন এখানকার ভক্তরা বলেছে? ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তবে না দেখি মাসি শোনো, এ তোমাকে বুড়ি পেয়ে না ডাট ঠকিয়ে দিয়েছে মাসি। আতু আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ওই মাইক দাদা কিছু মনে করিস না, ওলাটা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। মাসি কি বললে মনে হচ্ছে মানে? না 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 না, ওলাটা মাইক ম্যান ভালো সালা যেন বউ বউ আসে কবে মানে নতুন বউ আসে আর কি, চাপা দিয়ে বুঝে আছে। ঠিক আছে মাসি কথাটা দিয়ে যাও। হ্যাঁ কথা দে। মাইরা আমাদের আরেকজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লহ? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কানে কেন কম শুনি জানো? ওই ওলা ওঠার ওই ললিতা সব সময় জলে জলে কথা বলে না, কানের ব্যাটারি ফুটিয়ে দিছে। ও তাই? হ্যাঁ গো ওই বিশাখালো। হ্যাঁ বলো ওই জটিলার বাড়িতে যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লে হালুয়া এই এত বেলা রাতের বেলা রাধারানীকে কোথায় পাবো? আরে পাবে তো আমাদের এখানেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যিই বলছি। দেখা করে দিবি? হ্যাঁ নিশ্চয়ই। বেশ তাহলে দেখা করে ঠিক দিবি। আছে, বেশ। তাহলে আমি আমার রাধারানীকে ডাকছি। চলো। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনের রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসি জল ফেলে দিয়ে সে যমুনার তীরের দিকে অগ্রসর হলে। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর বাই, রাধারানী যায় যাই, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর
রাধে রাধে। বেশ हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे। हरे कृष्णा जय निताई जय राधे राधे राधे। हरे कृष्णा। মায়েরা কে উঠে যাবেন না, বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছো না? তা বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণদান, বাঁধিনী শাশুড়ি নন্দী মনস্তাপে, ইচ্ছেতে অনুতাপে, দহনে দগ্ধে কাবিসে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? তাহলে বলছো। তা বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো মাসে বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে দে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে দে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো
জনমে মনে তুমি হইও রাধারানী পথে গেলে ফেরো তোমারও রাধানো লাগে বলো শাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে নাম সে মেরো মাসি বাজে কোন সে ব্রজপুরে রাত থাকিলে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরো মাসি বাজে বলে সে রাজপুরে রাতে ফেলে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শাম 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 বলো রাধে রাধে নাম শিগুন গাই গৌরানন্দে হরি হরি বল হরি বল হরি বল শাম বলো রাধে রাধে নাম জানি তাই জয় রাধে তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি তাই না তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো ওগো ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা ম্যাজিকটা বের করেছি ম্যাজিকটা? একবার দেখিয়ে দাও দেখে দিতে হবে হ্যাঁ দেখিয়ে দাও ঠিক আছে বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো। বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন সবাই বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে নাকি? এক কাজ করো ললিতা বলো, বলো। তুমি একবার আমাকে দেখে আমি দাও তোমায় দেখে নেব ঠিক আছে চলো আমি তোমায় দেখে বেশ ওগো রাধে কে ডাকছো তুমি তো মোদের সবারই রাধে তাই এই যুগে যুগে থাকবে গো রাধে রয়েছি গো তুমি তো মোদের সবারই রাধে বেশ বেশ এই যুগে যুগে থাকবে গো রাধে তাই নাকি তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে 1 2 3 4 তুমি তো মোদের সবারই রাধে যুগে হে যুগে থাকবে গো রাধে তুমি তো মোদের সবারই রাধে যুগে হে যুগে থাকবে গো রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদাই যুগল চরণ আদি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদা যুগল চরণ ওগো শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদাই যুগল চরণ আদি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদা যুগল চরণ কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল কদম তলায় এলো রাধা নিয়ে সখীর দল আলুর ফাঁদে পড়ে সখীরা হারালো বসন তুমি তো মোদের তুমি তো মোদের তুমি তো মোদের সবারই রাধে যুগে হে যুগে থাকবে গো রাধে তুমি তো মোদের
নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার আজি নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার আজি নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল রাধে 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 বল তুমি তো মোদের তুমি তো মোদের তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি তো মোদের সবারই রাধে যুগে যুগে থাকবে গো রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে বলো রাই গৌর হরি 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 বল। জগতে কি আর আছে রাধে তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে রাধা রানী কি জয় মাসির পছন্দ হচ্ছে না, কারণ আপনারা এতজন ভক্ত বসে আছেন, এমন ভাবে জয়ধ্বনি করবেন যাতে মাসিকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। পারবে না পারবে না পারবে না পারবে গো মাসি? পারবে না। আচ্ছা আপনারা কি পারবেন না? সবাই হেরে যাবেন? মাসির কাছে তো জিততে হবে, জিততে হবে। তাহলে জিততে হলে কি করতে হবে? পরীক্ষায় পাশ করতে হবে। মাসি এনারা কিন্তু রেডি আছে। Ready? হ্যাঁ রেডি, সবাই রেডি। মাসি কিন্তু বলার সঙ্গে সঙ্গে এখান থেকে মাসিকে সরাতে হবে। হবে মাসি বলে হবে? দেন। হ্যাঁ হবে। রেডি রাধা রানী কি দেখো কাণ্ড। দেখেছো মাসি? পারে পারে, ভক্তরাই পারে। সত্যি মাইরি আপনাদেরকে খড় পেতে গোড় কৃষ্ণ কানাইয়া কি কালী মাতা কি কমিটি বৃন্দ কি আজকের হরিনাম সংকীর্তন কি ঘুম পাচ্ছে কি রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, কালী মাতা কি জয়, এটাও ঠিক হরিনাম সংকীর্তন কি জয়, ওটাও ঠিক কমিটি বৃন্দ কি জয়, ঘুম পাচ্ছে কি তাতেও জয়। হ্যাঁ হড়কি দিচ্ছে তাহলে কি আমরা বন্ধ? মাসি সেখানে ঝগড়া করছে, ওটা বলিনি, ওটা বলিনি, ঝগড়া করছে দেখো কেমন। ওটাই বলে দিয়া বলে হ্যাঁ এখন বলে আমি বলিনি। আচ্ছা আমরা কি বন্ধ করে দেবো? ঘর বলেছে হ্যাঁ বন্ধ করবো না, বলে ওটি হবে না। এখানে আমাদেরকে ভাবতে হবে আমরা কিন্তু সবাই হরিনামে একবার মগ্ন হয়ে গেছি, পাগলিনী হয়ে গেছি, তাই না? হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ওগো রাধে, বলো মাসি। তোমার একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন? বলে ফেল। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধা রানী, আরে বলো না। তোমাকে নিয়ে যাবই আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা খাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বলাই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারে ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো গো রাধা রানী, হে হে। তোমাকে নিয়ে যাবই আমি লা লা লা। যমুনা খাড়ি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বলাই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারে ঘাটে। বলি মাসি, বলো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? প্যা প্যা প্যা। প্যা প্যা প্যা। কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ মুছে তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারে ঘাটে। বলি মাসি, হ্যাঁ গো।
আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়। বেশ, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, মনের আশা পূর্ণ করার জন্য সেই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠাচ্ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, হ্যাঁ সব দুধ নিয়ে যাব, সব দুধ মাথায় নিয়ে কারো কোথায় যাব? রাখবো না। ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো গো বড়াই মাসি। এটাই গৌর হরি হরি আমাকে হরি। নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। ঠিক আছে, কথা দিয়ে যাও। কথা দিল। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িতে যাবো, অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি। পথটা একটু বলে দিবেন, বলে দিবেন তো? আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যতদূর পথ হোক না কেন, যত বড় পথ বিপদ আসো না কেন, সব বিপদকেই জয় করানো যাবে, তাই না? চলুন মায়েরা, সবাই মিলে বলুন, আধুরি বাহু তুলুন। কৃষ্ণ 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 হে, 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 কৃষ্ণ নাম মধুর নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ মধুর না লা 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 লা, গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 এটাই গৌর হরি 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 বল। কৃষ্ণ 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 হে। মায়ের দেখো তো, ওই বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো হরি নামের কেমন বাবা, হরি বল। একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে আছে না গরমে ফুটেইছে? আছে, একবার ডেকে দেখি, বলি ও জটিলা। আরে কুটিরে, ওই সারা কি হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় কে বুড়ি মানুষ ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেরে কেরে কেউ রে কেউ রে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কেরে কেরে কেউ রে কেউ রে। বেহাই নিলজ্জেছি, হাই নীলজি, ওরে বেহাই নিলজ্জেছি, হাই নীলজি, মাঝি বাসা থাকো তো বালবে নইলে খাইবি ধান। বাতি বাত সব ঘটে পালাবি নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, নামে ধরে ডাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। নাম ধরে ডাকা গুছিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা মুখের ভাষা শুনেছ? ঝাঁটা পিটবো, গর্দান নেব। এরা নাকি তবু শ্যামামার ভক্ত। শ্যামামার কাছে যে বলে, মা গো দেখা দিন, আরে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দিয়ে নিয়া পুড়িয়ে যায়। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা ওহো মা, মা মা
আর জনমে জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর জনমে জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর জনমে কতই না নেই গোজন ফুলেরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা কত না নেই গোজন ফুলেরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে সাধ জবা হব তাই জাগে সাধ জবা হব আর কিছু চাইব না ওগমা আহার আমি আহারব না মাগো আহার আমি আহারব না আর জনমে জবা হব এই মিনতি সে মাগো চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর জনমে জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি জটিলা দিদি নিয়া পুড়িয়ে যাও দিদি দিদি বলে মরিয়া একটু আগে কি বলেছিল মায়েরা বলে ঝাঁটা পিটবো গর্দন নেবো ও দিদি ও দিদি রাগ করেছিস? তোর সঙ্গে একবার কথা বলবো না। কথা বলবি না? না। রাগ করেছিস তাহলে? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আর দিদি শোন বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি। কেন? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না। হ্যাঁ। আর যদিও বা এসেছিস, হ্যাঁ। যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি